আজকে আমরা একটা বেশ অন্যরকম কিন্তু খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের সম্পর্কগুলোকে বাইরের দুনিয়ার নেতিবাচক প্রভাব থেকে কিভাবে বাঁচানো যায়। চলুন আজ বিস্তারিতভাবে জেনে নিই কী করে এমন একটা আধ্যাত্মিক বর্ম তৈরি করা সম্ভব যা আপনার বাড়িকে একটা সুরক্ষিত দুর্গে পরিণত করতে পারে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, বাইরের মানুষের কথাবার্তা, তাদের মতামত কিংবা তাদের নাক গলানো কি আপনাদের সম্পর্কের বাঁধনটাকে একটু একটু করে আলগা করে দিচ্ছে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ অনেক সময় আমরা সমস্যার কারণটা ভেতরে না খুঁজে বাইরে খুঁজতে ভুলে যাই। এই আলোচনায় আমরা ঠিক সেই বাইরের প্রভাবগুলো মোকাবিলার একটা পথ খোঁজার চেষ্টা করব। তো সমস্যাটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের আগের সম্পর্কের একটা খুব সূক্ষ্ম জিনিসের দিকে তাকাতে হবে। এই কনসেপ্টটাকে বলা হয় যৌথ আভা বা শেয়ার্ড অরা, যা আসলে আপনাদের সম্পর্কের একটা এনার্জি ফিল্ড বা শক্তি ক্ষেত্র হিসেবে কাজ করে। ব্যাপারটা অনেকটা আমাদের শরীরের ত্বকের মতো। ভাবুন তো, ত্বক কি করে? ত্বক যেমন বাইরের জীবাণু বা আঘাত থেকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে, ঠিক সেভাবেই প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব যৌথ আভা থাকে। এই আভাটা হলো সম্পর্কের মানসিক এবং আধ্যাত্মিক ত্বক, যা একে বাইরের নেতিবাচক আক্রমণ থেকে রক্ষা করে। দেখুন, একটা সুস্থ সম্পর্কের আভা ঠিক এই রকমই হয়, একেবারে সুরক্ষিত, শক্তিশালী আর ব্যক্তিগত। কিন্তু যখনই সে আভাটা কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, তখন সেটা অনেকটা ফুটো হয়ে যাওয়া বেলুনের মতো হয়ে যায়, মানে ছিদ্রযুক্ত আর একেবারে উন্মুক্ত। আর তখন বাইরের নেগেটিভিটি খুব সহজেই ভেতরে ঢুকে পড়তে পারে। এখন প্রশ্ন হল, এই আভাটা দুর্বল হয় কেন? কি এমন জিনিস যা এতে ছিদ্র তৈরি করে? এগুলোকে বলা যেতে পারে কিছু মানসিক জীবাণু। যেমন ধরুন, বাইরের লোকের পরচর্চা, পরিবারের লোকের অতিরিক্ত হস্তক্ষেপ, আর আজকালকার দিনে যেটা খুব বেশি হয়, সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবনের সাথে নিজেদের তুলনা করা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু সম্পর্কের ওই শক্তিক্ষেত্রে একটা করে ফুটো তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে এখন উপায় কি? এই যে আভাটা দুর্বল হয়ে যাচ্ছে, এর সমাধানটা কোথায়? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু নতুন কিছু নয়, বরং লুকিয়ে আছে বহু পুরনো এক জ্ঞানের মধ্যে, যা আজকের এই আধুনিক জীবনের সমস্যাগুলোর জন্যও দারুণভাবে প্রাসঙ্গিক। চলুন সেই অবিনাশী বর্মটার কথাই জানা যাক। এই অসাধারণ কথাটা শিখিয়েছেন যুগাচার্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য। তার মতে, একটা সম্পর্কের আসল শক্তি আসে তাদের মানসিক ঐক্য থেকে। যখন দুজন মানুষ একে অপরের প্রতি পুরোপুরি বিশ্বাসী আর একাত্ম থাকে, তখন বাইরের কোনো খারাপ শক্তি তাদের ক্ষতি করতে পারে না। আর এই যে মানসিক ঐক্যের শক্তি, এই ধারণাটারই তিনি একটা দারুণ নাম দিয়েছেন, বজ্র কবচ। বজ্র মানে হল যা অবিনাশী, যা ভাঙা যায় না, আর কবচ মানে তো বর্ম বা শিল্ড, মানে এটা এমন এক আধ্যাত্মিক বর্ম যা দুজনের পারস্পরিক বিশ্বাস আর আনুগত্যের শক্তি দিয়ে তৈরি হয়। এখন কথা হলো, এই বর্মটা তৈরি হবে কি দিয়ে? এর সবচেয়ে জরুরি উপাদানটা কি? উত্তরটা কিন্তু খুব সহজ, আনুগত্য। একে অপরের প্রতি যে অটুট বিশ্বাস আর সাপোর্ট, সেটাই হলো সেই ইট আর সিমেন্ট যা দিয়ে এর বজ্র কবচটা তৈরি হয়। তো চলুন এখন একেবারে কাজের কথায় আসি। কিভাবে এই বর্মটা বাস্তবে তৈরি করা যেতে পারে? আর তার জন্য যে খুব বেশি সময় লাগবে তাও কিন্তু নয়, দিনে মাত্র 7 মিনিট সময় দিলেই যথেষ্ট। এর জন্য দুটো সহজ জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হলো তথ্যের পরিষ্কারতা বা ইনফরমেশন হাইজিন। মানেটা কি? মানে হলো নিজেদের ব্যক্তিগত সমস্যা বা সঙ্গীর ব্যাপারে বাইরের লোকের কাছে অভিযোগ করা একেবারে বন্ধ করে দেওয়া। আর দ্বিতীয়ত, প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিটের জন্য মনে মনে কল্পনা করুন যে আপনাদের বাড়ির ওপরে একটা সোনালি রঙের গম্বুজ আছে, যে একটা ফিল্টারের মতো কাজ করছে, আর সেটা সব নেতিবাচকতাকে বাইরে আটকে রেখে শুধু পজিটিভ শক্তি আর ভালোবাসাকেই ভেতরে আসতে দিচ্ছে। এই কথাটা কিন্তু একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। যখনই আমরা সঙ্গীর নামে অন্যের কাছে নালিশ করি, আমরা আসলে নিজের অজান্তেই নিজেদের ওই সুরক্ষা বর্মটাতে একটা করে ফুটো তৈরি করে ফেলি। আর এর মাধ্যমে আমরা বাইরের নেগেটিভিটিকে ভেতরে আসার জন্য যেন একরকম আমন্ত্রণ জানাই। তো এই বর্মটা যখন ধীরে ধীরে মজবুত হয়ে উঠবে, তখন কি হবে? এর আসল পুরস্কারটা কি? এটা শুধু একটা সম্পর্ককে বাঁচানো নয়, তার চেয়েও অনেক বড় কিছু।
এই বর্মটা তৈরি করতে পারলে আপনার ঘরটা হয়ে উঠবে একটা শান্তির দুর্গ। চলুন এর ফাইনাল রেজাল্ট একবার দেখে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে ফলটা হলো একটা অভয়ারণ্য। মানে আপনাদের বাড়িটা তখন আর শুধু চার দেওয়ালের একটা ঘর থাকবে না, ওটা একটা মানসিক এবং আধ্যাত্মিক শান্তির আশ্রয় হয়ে উঠবে। আর এই মজবুত বর্মটার সুবিধাগুলো একবার ভাবুন। তখন কিন্তু বাইরের লোকের কথায় আর কিছু এসে যাবে না। বাইরের দুনিয়ায় যতই সমস্যা বা অশান্তি চলুক না কেন, আপনার বাড়িটা আপনার জন্য একটা শান্ত জায়গা হয়ে থাকবে। আপনাদের সম্পর্কটা আর কাঁচের মতো ঠনকো থাকবে না, বরং একটা দুর্গের মতো মজবুত হবে, যেখানে দুজনই বাইরের সমালোচনার ভয় ছাড়া নিজেদের মতো করে বিকশিত হতে পারবেন। তাহলে সব শেষে একটাই প্রশ্ন, এই যে অবিনাশী বর্ম, এটা তৈরির জন্য যে প্রথম আর সবচেয়ে জরুরি ইটটার প্রয়োজন, সেটা আসলে কি? উত্তরটা কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যে কোথাও লুকিয়ে আছে। একটু ভাবলেই হয়তো পাওয়া যাবে।